হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ব্লগ দিয়ে স্টার্ট করছি আমার ডেটা। তো আজকে আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। আমার হাজব্যান্ড আসার পর আমার অনেক বেশি রাশ টাইম যাচ্ছে। আর আমার মেয়ে, ওই যে বলেছিলাম, ওর দাদুর বাসায় অনেক বেশি এনজয় করে, যেহেতু ওখানে অনেক বেবিজ আছে। ওদের সবার সাথে, আমার ভাসুরের ছেলে মেয়েদের সাথে ও প্লে করতে অনেক বেশি পছন্দ করে। আর অনেক দিন পর যেহেতু এতগুলো ভাই বোন সবাই একসাথে হয়েছে, ওর জন্য এটা অনেক সুন্দর এবং ইন্টারেস্টিং একটা মোমেন্ট। বিকজ সব ভাই বোনরা একসাথে হলে কি পরিমাণ মজা হয় সেটা তো আর বলতে হবে না। তো আমার মেয়ে যখন বাংলাদেশ থেকে চলে এসেছিল তখন ও ছোটো ছিল, বাট এখন তো বড় হয়েছে, সব কিছু বুঝতে পারে। সো ওর জন্য ভাই বোনের সাথে টাইম স্পেন্ড করাটা অনেক বেশি মজার ছিল। তো আজকে আমরা চলে এসেছি উত্তরায় আমার ননাসের বাসায়। আমার ননাসের বাসা থেকে এয়ারপোর্টটা একদমই কাছে। এখানে আসলে ওদের বাসার ছাদ থেকে প্লেন দেখা যায়। আর এখানে আসলে অনেক বেশি মজা হয়। অনেক দিন যাবৎ আমরা প্ল্যান করছিলাম যে আপুর বাসায় আসবো, বাট যেহেতু সময় হয়ে উঠছিল না, ফাইনালি আমরা টাইম পেলাম আসার জন্য। আপুর বাসার ছাদে ছাদ বাগান করেছেন। তো এই ছাদ বাগানে অনেক ধরনের গাছ আছে। এখানে কাগজি লেবু, এরপর বিভিন্ন ধরনের ফুল আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বাচ্চাদের খেলার অনেক সুন্দর একটা স্পেস আছে। আপুদের যেহেতু নিজেদের ফ্ল্যাট, সো এখানে সবারই বিভিন্ন ধরনের গাছ, এরপরে অনেক কিছু আর কি অ্যাক্টিভিটিস আছে। তো বাচ্চারা সন্ধ্যা হলেই দেখা যায় যে পুরো ফ্ল্যাটের যে বেবিজ আছে সবাই মোটামুটি এখানে চলে আসে খেলাধুলা করার জন্য। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বেশ গরম ছিল, তারপরেও বাচ্চাদেরকে নিয়ে একটু সন্ধ্যাবেলা গেলাম উপরে। এই যে দেখেন, গাছ ভর্তি আম ধরে আছে। আর এখানে যিনি ছাদ বাগান করছেন তিনি এই গাছগুলোর প্রচুর কেয়ার করেন, দেখলেই বোঝা যায়। কারণ অনেক সুন্দরভাবে কিন্তু সব কিছু মেনটেন করেছেন। আর অনেক ধরনের ফুল হয়েছিল, যেহেতু সামার সিজন, অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পেলাম। আর ইউকেতে যে সামার সিজন হয় তখন অনেক সুন্দর ফুল দেখা যায়, বাট ইউকের যে ওয়েদার, সেই ওয়েদারে সব ধরনের গাছ কিন্তু সারভাইভ করতে পারে না। আর বাংলাদেশে ছোট ছোট টবের ভিতরেও দেখা যায় যে অনেক ধরনের গাছ লাগালে ওখান থেকে ফুল ফল সব কিছুই হয়। তো সন্ধ্যাবেলাটা অনেক সুন্দর সময় কাটালাম বাচ্চাদের সাথে। আর আমরা এই যে বললাম যে পাশে এয়ারপোর্ট, একটার পর একটা প্লেন যাচ্ছিল, লাইক 10 মিনিটস পর পর একটা একটা করে প্লেন যাচ্ছিল। আপুর বাসায় যেহেতু আমরা 2-3 দিনের মতো আছি, তো বাচ্চারা বেশ এনজয় করছে, এটা দেখেই কিন্তু ভালো লাগছে। আর আমার মেয়ে আর আমার ননাসের ছেলে, ওরা দুইজন মোটামুটি 1 বছরের ছোট বড়। সো ওরা খুব সুন্দর একজন আরেকজনের সাথে মিলে গেছে, এটাই দেখে ভালো লাগছিল। আর ভাই বোনদের যে একটা স্পেশাল টাইম, তারা সবাই মিলে অনেক বেশি এনজয় করছিল। তো আপুর বাসার বাচ্চাদের এই সময়গুলোকে একটু ক্যাপচার করে রাখা, যাতে ইন ফিউচার আমার মেয়ে যখন দেখবে যে ও ছোটবেলায় ওর সব স্মৃতিগুলো যাতে মনে পড়ে। তো বাচ্চাদের খেলাধুলার পর্ব তো শেষই হচ্ছে না। আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম আর বেবিজরা একসাথে অনেক বেশি এনজয় করছিল। তো এভাবেই সুন্দর একটা বিকেল কাটালাম আমরা সবাই মিলে। আর হ্যাঁ, আজকে আমার যে সেজু ভাসুর আছেন, উনি এবং উনার ওয়াইফ, তারাও আমাদের সাথে এখানে এসেছেন থাকার জন্য। তো ফ্যামিলি টাইম কার না ভালো লাগে। তো আজকে দুলাভাই আমাদের সবাইকে ট্রিট দিতে নিয়ে গেছে একটা চাইনিজ রেস্টুরেন্টে। আমি রেকমেন্ড করেছিলাম, বাট এটা ছিল ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ফুড, মানে আমার কাছে একদমই ভালো লাগেনি। দুলাভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি খেতে চাই। তো আমি যেহেতু বলেছিলাম যে বাংলা চাইনিজ খেতে চাই, তো আপু আর দুলাভাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমার রিকোয়েস্টে আজকে সবাই মিলে গিয়েছিলাম। তো প্রথমে ছিল হচ্ছে থাই স্যুপ আর অন্থন, এটা মোটামুটি একটু ভালোই ছিল। এর পরবর্তীতে সবাই হচ্ছে স্টার্টার খাওয়ার পর ওয়েট করছিলাম মেইন কোর্সের জন্য। তো মেইন কোর্সে অনেক কিছু অর্ডার করা হয়েছিল, বাট ফুড ওয়াজ নট আপ টু দ্য মার্ক। মানে আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম বাংলা চাইনিজ, ওইটা একদমই মজা ছিল না। নুডলসটা দেখতে যতটা লোভনীয়, খেতে একদম ভালো ছিল না। চিকেনটা মোটামুটি ভালো ছিল, বাট চিকেন ফ্রাইটা ভালো ছিল না। ফ্রাইড রাইসটাও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। ভেজিটেবলটা মজা ছিল। আর এখানকার সবচেয়ে যে বেস্ট আমার কাছে লেগেছে সেটা ছিল হচ্ছে
বিফ সিজলিং, সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। এই রেস্টুরেন্টটার নাম ছিল হচ্ছে আই থিঙ্ক গোল্ডেন ফুড অর কিছু একটা, গোল্ডেন চাইনিজ টাইপ কিছু। এটা উত্তরাতে নাকি অনেক বেশি ফেমাস। এই যে বিফ সিজলিংটা, এটা একটু মজার ছিল, আর বাকি যে ফুডগুলো ছিল সেটা একদমই ভালো ছিল না। তো এর পরবর্তীতে টিভি দেখছি আর মিষ্টি খাচ্ছি, আর এটা ছিল হচ্ছে কাঁচা আমের জুস, যেটা আপু বানিয়েছিলেন, অনেক মজা ছিল। আর এর পরবর্তীতে রাতেরবেলা আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিলাম অনেক দিন পর, খুব ভালো লাগছিল। আর আপুর বাসাটা কিন্তু বেশ সুন্দর। আমি যদিও হোম ট্যুর করতে পারিনি, বাট আপু আর দুলা ভাই দুজনে মিলে নিজের হাতে বাসাটাকে এত সুন্দর করে গুছিয়েছেন। আর ওনাদের বাসায় গেলে মনে হয় যে একদম শান্তির নীড় আর কি, নিজেদের একটা স্বপ্নের একটা বাড়ি। তো অনেক সুন্দর ওনার বাসাটা। এটা হচ্ছে ওনাদের ড্রয়িং রুম। আমরা সবাই মিলে বসে আড্ডা দিয়েছিলাম, আর যেহেতু বেশ গরম পড়েছে সেই জন্য এসি অন করা ছিল, তাই গেটটা লক করা ছিল। অরালস আমি হচ্ছে একটু হোম ট্যুর দিব ভেবেছিলাম, বাট আড্ডা সাড্ডা দিতে দিতে একদম ভুলেই গেলাম যে আমি একটা হোম ট্যুর নিব। নেক্সট ডেতে আপুর হাতের মজাদার তেহারি, আপু তেহারি করেছিলেন দুপুরবেলা সবার জন্য, আর সবাই অনেক মজা করে খেয়েছি। আর বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছিল যে আমরা সবাই একদম ভরপুর খেয়ে টায়ার্ড হয়ে গিয়েছি। একে তো গরম পড়েছে, এর মধ্যে এত মজার বিরিয়ানি। আর বিকেলে ভাইয়া আমাদেরকে ট্রিট দিয়েছিলেন সবাইকে। এটা নাকি মোমো পিৎজা, পিৎজা হাটে নতুন এসেছে, আমার কাছে একদম ভালো লাগেনি মোমো পিৎজাটা। এছাড়া বাকি যে পিৎজাগুলো ছিল সেগুলো মজারই ছিল। আমার যেহেতু মোমো অনেক বেশি পছন্দ, তাই মোমো পিৎজাটা ট্রাই করতে চেয়েছিলাম। তো এর পরবর্তীতে আমরা চলে এসেছি আমাদের বাসায়, আপুর বাসা থেকে। ওই দিন আমাদের বাসায় থেকে নেক্সট ডেতে আমার নানুর বাসায় যাব। আমার নানুর বাসায় দাওয়াত আছে। নানুর বাসায় আসার সাথে সাথে শুরু হলো বৃষ্টি। আর মানে আমার নানু বাসাটা তো একটু মফস্বল সাইডে, সো ওই সাইডে যখন বৃষ্টি পড়ে ওই ফিলিংসটা না অন্যরকম। মানে গ্রামে যখন বৃষ্টি পড়ে টিনের চালে যে টুকটাক শব্দ হয়, এই শব্দটা কিন্তু অন্যরকম সুন্দর। তো আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা একটু এনজয় করলাম। আর এখানে অনেক দিন পর নানুর হাতে তেল দিয়ে দেওয়া হচ্ছে বেবিদেরকে। আমার মেয়েকে তো আমি তেল দিতে একদম ভুলেই যাই, আর ওর চুলগুলো বেশ বড় হয়েছিল। নানুর বাড়িতে যে পরিমাণ প্যাম্পার্ড করা হয় বেবিদেরকে, ওদেরকে স্পয়েল করা হয় মেইনলি। তো আমার মামি, বড় মামি ওদের দুজনকে হচ্ছে তেল দিয়ে দিচ্ছে। আমার মামাতো বোনরা, ওরা অনেক বেশি যত্ন করে বেবিদেরকে, আর এরা তো স্পয়েল কিড হয়ে যাচ্ছে অতিরিক্ত আদরে। আমার মেয়ের চুল মাশাল্লাহ যথেষ্ট লম্বা হয়েছে, বাট আমার একদমই মনে থাকে না ওকে অয়েলিং করার জন্য, কারণ আমি নিজেই করতে ভুলে যাই। আর যেহেতু অনেক বেশি ঠান্ডা থাকে, ঠান্ডার মধ্যে না তেল দিতে ইচ্ছা করে না। তো বেবিরা ফ্যামিলির সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, এর যে সুন্দর মোমেন্ট হয়তো আর কিছু হয় না। তো সব কিছু মিলিয়ে আমাদের বাংলাদেশের ট্রিপটা ভালোই যাচ্ছে। এরপরে খাওয়া দাওয়ার পালা, যেহেতু দাওয়াত আজকে, সো অনেক রকমের আইটেম রান্না করা হয়েছে। আর এখানে সব কিছু একদম দেশীয় আয়োজন ছিল আজকে। তো সব কিছু অনেক বেশি মজা হয়েছিল। এর পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার ব্লগটি ভালো লাগলে আমার পেজটি লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফেজ।